হিজরত করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বিভিন্ন প্রান্ত থেকে মদিনার দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাসূলকে দেখার জন্য আসতেছিলেন। সুবহানাল্লাহ কবেন না? তলা আল বদরু আলাইনা, মদিনার আকাশ বাতাস যেন প্রকম্পিত হতে যাচ্ছিল সেই দিন। আল্লাহর নবী মদিনার মাটিতে পৌঁছেছে। আল্লাহর নবীকে একটা বার দেখার জন্য গোটা মদিনা এবং মদিনার বাইরে অসংখ্য দেশ থেকে জায়গা থেকে দলে দলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতেছেন আল্লাহর নবীকে একবার দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা শুনেছি, এই মানুষটা নাকি মিথ্যুক ছিল। আমি তখন ইসলাম কবুল করি নাই, ইসলাম গ্রহণ করি নাই। মানুষ দলে দলে যাচ্ছে মুহাম্মদকে দেখার জন্য, আমিও মানুষদের সাথে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। হাজার হাজার মানুষের মধ্য দিয়া আল্লাহর নবীকে যখন দেখলাম, আমি এত সুন্দর চেহারার মানুষটাকে দেখার পরে আমি ভাবতে লাগলাম, আহারে এত সুন্দর মানুষ কোনোদিন মৃত্যু হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কখনো মৃত্যু হতে পারে না। নবীজি সেই দিন মদিনায় পৌঁছার পরে হাজার হাজার মানুষের সামনে সুন্দর সুন্দর দামি দামি বক্তৃতা করতেছিলেন। আল্লাহর নবী সেই দিন গুরুত্বপূর্ণ 4টা কথা বলেছেন অথবা 3টা। কয়টা বলেছেন? 4টা অথবা 3টা দামি কথা বলেছেন। নবীজি প্রথমেই বললেন, মদিনার মানুষ, তোমরা যারা এসেছো আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, আর যারা আসে নাই, তোমাদের প্রথম কথা হলো তোমরা কাউকে চেনো আর নাই চেনো, প্রথম বক্তৃতা হলো তোমরা একজন আরেকজনকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আফসুস সালাম। আল্লাহ রাসূল সেই দিন সবাইকে বললেন কি প্রচার করতে হবে? সালাম প্রচার করতে হবে। 2 নাম্বার হলো তোমরা একজন আরেকজনকে খাওয়াবা। এই যে রমজান মাস চলে গেল, জুমার খুতবায় বলেছিলেন, নবীজি বলেছেন রমজান মাসে একটা খেজুর দিয়া যদি আরেকজন ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহর নবী বলেছেন গোটাটা দিন সিয়াম পালন করলে যে সব হয়, একটা খেজুর খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানোর যে কত মর্যাদা মর্তবা আমি বলে বুঝাতে পারবো না। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, রাতের বেলা গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় তখন তোমরা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদের নামাজের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানুষ যদি তাহাজ্জুদ গুজারি হয়, বান্দা আল্লাহর কাছে যাই চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ। ঘুমাচ্ছেন নাকি আপনারা? কিন্তু গুরুত্ব অনেক বেশি, মর্যাদা মর্তবা অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহর নবী সেই দিন বললেন, 4 নম্বর কথা বললেন আল্লাহর নবী, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে রক্তের সম্পর্ক রক্ষা করো। যদিও সমাজে আপনজনদের সাথে সম্পর্ক অনেকের কম, তাই না? আপনজনদের সাথে দিন দিন সম্পর্ক মানুষের কম হয়ে যাচ্ছে না? কথা কন না কেন? নবীজি কথাও বলেছেন এমন একটা সময় আসবে, ব্লাড কানেকশন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, সম্পর্ক তাদের সাথে থাকবে না। যাদের মানুষ চিনত না তাদের সাথে মানুষের সম্পর্ক হবে। আর এই সম্পর্ক না থাকার পিছনে আপনিও দায়ী, ওই মেহমানও দায়ী থাকবে। রক্তের সম্পর্ক এমন জিনিস, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমার আপনজনদের সাথে সম্পর্ক থাকুক, কিন্তু ওরা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। লোকটা বলল, ওগো আল্লাহর নবী, আমি আমার দায়িত্ব পালন করি, বারবার মনটা চাই ওদের সাথে সম্পর্ক থাকুক, কিন্তু আর আপনজনরা চায় না আমার সাথে সম্পর্ক থাকুক। আল্লাহর নবী এই কথা শোনার পরে বললেন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করবেন, শুধু রহমত দিয়া পরিপূর্ণ করবেন না, আল্লাহ পাক তোমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে পাঠাবে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা পাঠাবেন। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমানো যাবে না। এরপর আল্লাহর নবী সেই দিন বললেন,
তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক তুমি রক্ষা করো, ওরা না চাও তুমি তোমার দায়িত্ব পালন করো। প্রিয় মুসল্লি বৃন্দ, আল্লাহ রাসূল সেই দিন বললেন মদিনায় যাওয়ার পরে তোমরা রক্তের সম্পর্ক রক্ষা করো আর মরণের পরে নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কোন? চিন্তা করছেন? প্রিয় মুসল্লি বৃন্দ, মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে ভালোবাসবে না। আর ততক্ষণ পর্যন্ত ভালোবাসা মহব্বত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের উপর সালাম দিবা না। আর যতক্ষণ পর্যন্ত সালাম দিবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর জান্নাত পেতে গেলে প্রথমে সালামের প্রচার ঘটাতে হবে, একজন আরেকজনকে সালাম দিতে হবে। সালামের মধ্য দিয়ে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, আর মহব্বত ভালোবাসা বেড়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষের ঈমান ঈমান আসবে। আর সেই ঈমান আসা মানেই আপনি মরার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন।